শীতের আরো খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে আছেন আবরার শাইর। আবরার, আমাদেরকে জানাবেন রাজশাহীতে শীতের প্রভাব কেমন দেখছেন এবং জনজীবনে এর প্রভাব কেমন পড়ছে? আসলে এই মৌসুমে শীত পড়তে শুরু করেছে ডিসেম্বরের 28 তারিখ থেকে এবং তারপর থেকে জানুয়ারির শুরু থেকে আসলে তাপমাত্রা 10-এর নিচে। গত দিনও যদি আমরা বলি তাপমাত্রা এখানে ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে হঠাৎ 3 ডিগ্রি কমে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 7.0। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এই মৃদু শৈত্যপ্রবাহ এটি কিন্তু আরো এক সপ্তাহ থাকতে পারে। তবে এর জন্য যে প্রভাবটা পড়েছে জনজীবনে, সারাদিন আসলে কুয়াশাচ্ছন্ন থাকছে। কিছুক্ষণ আগে সূর্য ডুবেছে এখানে, কিন্তু এরই মধ্যে শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনুভব করা যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যে এই যে সূর্য না ওঠার ফলে আসলে তাপ আরো বেশি যে ঠান্ডা সেটি আসলে অনুভূত হচ্ছে। যদিও গতকাল সারাদিনই তাপমাত্রা 10 ডিগ্রির মধ্যে ছিল, আজকে কিছুটা রোদ বেরিয়েছিল বেলা 11:30টার দিকে। সেটি কিন্তু মোটামুটি ছিল, কিন্তু কোনো সেখান থেকে আসলে উষ্ণতা যে সেটি কিন্তু পাওয়া যায়নি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এছাড়া শীতের কারণে আমরা দেখেছি যে কাপড় চোপড় যে রাস্তাঘাটে বিক্রি যেটি সেই বিক্রিটা বেড়েছে। এর বাইরে বয়োবৃদ্ধ এবং যারা শিশু তাদের কিন্তু আবার রোগের প্রকোপ সেটি কিন্তু আরো বেড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে প্রতিদিনই প্রায় গড়ে 30 থেকে 40 জন শিশু এবং সমপরিমাণ বয়োবৃদ্ধ মানুষ নানা জটিলতা নিয়ে শীতকালীন শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ নানা জটিলতা নিয়ে তারা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন এই শীতকালীন অসুখের সাথে তারা কিন্তু আগুনে দগ্ধ হওয়া কিংবা গরম পানিতে পুড়ে যাওয়া মানুষের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে হাসপাতালগুলোতে। ফলে সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন। এই ছিল আমার কাছে রাজশাহীর শীতের তীব্রতার খবর। ধন্যবাদ আবরার। এবারে চলে যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে আছেন রেজাউল করিম লিটন। লিটন, আমাদেরকে জানাবেন চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কেমন, সেখানকার জনমানুষ কিভাবে দিন কাটাচ্ছেন? এই টানা 2 সপ্তাহ ধরে এই দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গাতে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং প্রচণ্ড শীত। একেবারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজকে রাজশাহীতে রেকর্ড হয়েছে 7 ডিগ্রি, চুয়াডাঙ্গাতে 7.5 ডিগ্রি। তো এটা মাঝারি শৈত্যপ্রবাহ। আর উত্তরের হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা। বেশ কয়েকদিন সূর্যের দেখা ছিল না এই জেলায়, তবে আজকে ঠিক দুপুরেই সূর্যটা সামান্য উঁকি দিয়েছিল, সামান্য রোদের উত্তাপও ছিল, সেটি আশীর্বাদ হয়েছে জেলার মানুষের জন্য। তারপরে এখন কিন্তু সূর্য পাটে চলে গেছে, সূর্য ডুবে গেছে, আবার সন্ধ্যা ঘনিয়ে আসছে, শীতের তীব্রতা কিন্তু বেড়ে যাচ্ছে। তো সাধারণ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। আজকে দুপুরে সূর্যটার পরেই মানুষ একটু আড়ামোড়া ভেঙে বাইরে বের হয়েছিল কাজের। আপনি আমার পিছনেই দেখছেন, আমি একটু দেখাই, আমি যে শহরে আছি, যে দেখছেন যে লোকের সমাগমও বেড়ে গেছে, ঘর ছেড়ে অনেকেই বেরিয়ে এসছেন। আর এরপরেই সন্ধ্যা নামার সাথে সাথেই কিন্তু সূর্যের যে শীতের যে তীব্রতা সেটা বেড়ে যাচ্ছে এবং মানুষ কিন্তু সবাই ঘরমুখো হয়ে যাচ্ছে। এই অবস্থার মধ্য দিয়ে আবহাওয়াবিদ বলছে যে এখনো 1 সপ্তাহ অর্থাৎ আগামী 10-12 জানুয়ারি পর্যন্ত এই জেলার তাপমাত্রা পারদ কমতে থাকবে এবং শীতের তীব্রতাও বেড়ে যাবে। ধন্যবাদ লিটন। দর্শক, শীতের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং চুয়াডাঙ্গায়।